48,000 টাকা 3 কাতারের দাম। আলহামদুলিল্লাহ। নাই নাই গো, আমি কি বলেছি বাপ, দান করতে গেলে মাল থাকার দরকার নাই, আল্লাহর কবুলিয়ত চাই আর সঙ্গে দিল চাই। কথা বললেন, একজন বড় লোক মানুষ ছিল, বললেন একজন বড় লোক মানুষ, সে দান করতে খুব ভালোবাসতো, সে খুব সাখী ছিল, সাখী দাতা। আর তার বউ ছিল খুব কিপটি কৃপণ। স্বামী দান করতো, বউ খালি কৃষ্ণ ক্ষমতার দান দেবে না বলে দিচ্ছি, তাহলে ভাত রাখবো না। ঝামেলা বটে বাবু। বাদশা দান করতে চাইতো আর সে দান করতে দিত না। একদিন হয়েছে কি, একটা লোক একটা নদীতে গিয়ে একটা মাছ ধরেছে, 1 কেজি হবে। মনে মনে ভেবেছে এই মাছটাকে নিয়ে গিয়ে আমি ওনাকে দেবো, খুব খুশি হবেন, উনি আমাকে কিছু হাদিয়া দিবেন, খুব দাতা লোক। মাছটাকে নিয়ে তার দরবারে গিয়ে বলছে, হুজুর, বলে বলো, বলে আমি নদী থেকে একটা মাছ ধরে নিয়ে এলাম, বলে মাছটা আপনাকে হাদিয়া করবো বলে খুব খুশি করে নিয়ে আসলাম, আপনি যদি গ্রহণ করতেন। মাছটা গ্রহণ করার পর বললে, বাবা তুই আমাকে হাদিয়া দিতে এলি, আমি তোকে ফিরিয়ে দেবো খালি হাতে, যা এই 200 দিরহাম তুই নিয়ে যা, এই 200 পয়সা তুই নিয়ে যা, এটা নিয়ে গিয়ে তোর সংসারের প্রয়োজনকে পূর্ণ করগা। বিবি রেগে গেছে, এসে বলছে, শোনো তোমার কানটা মুলিয়ে দেবো। বলে কেন? বলে একটা মাছ বাজারে গেলে 4 টাকায় পেতে 200 টাকা দিয়ে দিলে, তোমার কি বুদ্ধি নাই, তোমার কি জ্ঞান নাই? বলে ওরে হাদিয়া দিল, আমি সেই জন্য দিলাম। বলে না, পয়সা ফেরত লাও, যদি না লাও আজ থেকে তোমার খাওয়া দাওয়া বন্ধ। এ তো ভারে ফেরি ফেরি গেছে বাবু। বলে আমি বাদশাহ, আমি দিয়েছি, ফেরতটা কি করে লব? বললে আমি তোমাকে রাস্তা শিখিয়ে দিচ্ছি। বললে কি? বলে ওকে বলো, এই তুই কি মাছ দিয়েছিস? যদি বলে আমি পুরুষ মাছ দিয়েছিস, তাহলে বলবে আমি পুরুষ মাছ খাই না। আর যদি বলে মেয়ে মাছ দিয়েছি, বলি মেয়ে মাছও খাই না। ঠিক বলেছ। শোনা, বলে যে হুজুর আরো কিছু দেবেন নাকি? বলে না, ফেরত লবো। বলে কারণ? বিবি খুব খুশি, এবার ফেরত হবে। বলে তুই যে আমাকে মাছটা দিলে, এই মাছটা মেয়ে না মরদ? ও চিন্তা করছে ভিতরে কিছু চাইল আছে, মেয়ে চাইল আছে। বলছে হুজুর মাফ করবেন, মাছটা মেয়ে হলোই মরদ হলোই হিজড়ে মাছ। বাদশা আবার খুশি, আবার 200 লে, আবার 200 লিখা। বউ আবার রেগে গেছে, তুমি 200তে আমি খরচ মরচ করছিলাম, তুমি 400 দিলে, দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে। বলে এবার আমি কি করে ফেরত নেবো? পেরিয়ে যাচ্ছে, বলে একটা টাকা ছুড়িয়ে দাও। ছুড়ে দিয়েছে, টাকা নিয়ে সে কুড়িয়ে এমনি করে মুছে বুকে ভরে নিয়েছে পকেটে। বলে ওকে ডাকো, যে তোকে এত পয়সা দিলাম তাও তো পয়সা চুরি করলি 1 টাকা। টাকা হলো, বলে তোকে 200 400 টাকা দিলাম, তার সত্ত্বেও তুই ওই পয়সাটা চুরি করে নিয়ে পালাইছিলি না, বলে আমাকে তোর ওই সব টাকাও ফেরত দিয়ে তোর বিচার হবে। বলে হুজুর 1 টাকার ময়াতে আমি ফেলিনি, এই যে টাকাটা নিলাম, ওই টাকার উপরে আপনি বাদশা আপনার ছবি লাগানো আছে, আপনার ছবি লাগানো জিনিস জমিনে পড়ে থাকবে, তাই কুড়ি একবার পুঁছে চুমু খেয়ে পকেটে ভরলাম, আপনি আমার দিলে থাকবেন, রাস্তায় নয়। বাদশা তো একবার ডগমগ, ও যা 400 দে রে ওকে, ও ভাত খায় আর না খাক। বাবজি, ও সোনার বাবজি, আল্লাহ কবুল চাই, দিল বড় চাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় আর একজন হয়ে যায়, ঝট করে ঝাম করে হয়ে যায়। আর হওয়ার পরে আমি আস্তে আস্তে আবার শুরু করব, খুব তাড়াতাড়ি শেষ হবার কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আর একজন, 3টে কাতারের জন্য আর একজন পাবো না, জোড়া তো হয়ে যায় ইনশাআল্লাহ। জি, বীরভূমের জমিন বড় নরম জমিন। আমি দেখেছি বারবার, বিভিন্নবার এই মসজিদ যখন শুরু করে লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়েছে মসজিদ, কয়েক লক্ষ টাকা। আজকে মসজিদের মার্বেলের কাছে আজকে যাব, এই বীরভূমের মানুষ, ও আতকুলার মানুষ, ও সাঁতরার মানুষ, ও তাকোরা জানাবাজের মানুষ, এলাকাবাসী, দান্নবাড়া রইনেপুর এলাকাবাসী, আলহামদুলিল্লাহ নাই কেউ। জি, আর একজন দাঁড়াবে আর বলবে ইনশাআল্লাহ আমার বেনামি পালিটা ভাইয়ের মতো আমি ইনশাআল্লাহ দেবো 50,000 টাকা। নাই কেউ? কই গো, কেউ নাই? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি কাকে কবুল করো জানি না, যাকে কবুল করেছো তাকে মুহাব্বতের সাথে পাঠিয়ে দাও, তার কবুলিয়তটা প্রমাণ হয়ে যাক, লক্ষ কোটি ফেরেশতার মজলিস তাকে দেখুক আর তার জন্য দোয়া করুক। নাই কেউ? একটা কাতার খাটিয়ে দেন, 2 কাতার দেন, আলহামদুলিল্লাহ। 2টো কাতারের জন্য এবার একজন আসন বাপ 16 দুগুণে 32,000 টাকা আপনি কিনে এনে দেবেন, কিংবা মাদ্রাসায় পয়সা জমা দিবেন, আপনার পয়সায় টাইলস কিনা হবে। দেখে ইনশাআল্লাহ একজন
দুটি কাতারের জন্য নাই কে? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নেক গোলাম আশিকে রাসূল একজন মানুষকে আলহামদুলিল্লাহ এই মজলিসে চাই, যিনি বলবেন আমি দুটো কাতার দিয়ে আলহামদুলিল্লাহ পূর্ণ করব, দুটো কাতার দেব আলহামদুলিল্লাহ। এমন কোন মানুষের দেখা কি আজ পাবো না? পাবো না? জি জি, পেয়েছি কাউকে? ও বাবা, একটু বিছিয়ে দেন বাপ, মসজিদে একটু বিছিয়ে দিই, যাই নামাজটা আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর গো, আল্লাহর ঘর, লক্ষ কোটি টাকা আমরা খরচ করে থাকি আলহামদুলিল্লাহ। এই লক্ষ কোটি টাকার ভিতরে দুটি কাতার দিতে পারবো না আজকে ইনশাআল্লাহ? জি, ও সোনার বাবাজি, ও সোনার চাঁদ, জি। রাস্তাঘাটে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, মহিলা মা জননী কেউ কি নাই পর্দার ভিতরে? কোন মা কি বলবেন না যে ইনশাআল্লাহ আমরা দুটি কাতারের পয়সা আমি দিয়ে পাঠাচ্ছি, আমি দেবো একবারে নয়, আমি 5 বারে দেবো, আমি 32,000 টাকা দেবো আলহামদুলিল্লাহ? নাই কেউ? না। তাকর আর বাপ্পা ভাই কই গো? আসল লোকটা কই? আর আব্দুল শুকুর ভাই? তাকর আর আব্দুল শুকুর ভাই একবার হাতটা তুলেন গো, আপনাকে খোঁজ করছে, কই আপনি কোথায় আছেন? শুকুর, আব্দুল শুকুর হাত তুলেন না, হাত করে আব্দুল শুকুর ভাই কই? আপনাকে খোঁজ করছে আর আপনি ওখানে বসে আছেন, আসেন একবার এখানে, আপনাকে ডাকছে, একজন আসেন। আব্দুল শুকুর ভাই, গায়ের লোক, আপনি আসেন 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 আসেন। আপনি এলে কি হতো, কত ভালো লাগতো, খুশি লাগতো। বাপ্পা ভাই একবার স্টেজে আসুন, তাকর আর বাপ্পা ভাই কোথায় আছে গো? কোনখানে আছে গো? ও বাপ্পা ভাই, মানিক জোর গো, লাইটের আলো আজকে হেরে গেছে। দান্নপাড়া মহির ভাই আসেনি? দান্নপাড়া এইখানে আসে, এইদিকে আসে, উঠিয়ে দেন গো, ওদিকে সিঁড়ি করেন নি, আসেন। এই দেখেন নূরের মতো চমকায় যে হাতটা একবার ঠাকায় আলহামদুলিল্লাহ, লোক দেখলেন কবুলিয়াতের লোক। আসেন গো, আল্লাহু আকবার, আমার হাত আজ সৌভাগ্যবান হয়ে গেল। এই দেখেন নূরের চেহারা, আমার আব্দুল শুকুর ভাই, নাম কত সুন্দর, আমার বাপ্পা ভাই, আহা। হ্যাঁ গো, সোনা ভাই ছেলে গো, আমি চিনি তো আলহামদুলিল্লাহ, ভালোভাবে ছেলে। কে কে গো? মহিম শুকুর, মহিম শুকুর, মিঠুন আর বাপ্পা। মহিম শুকুর, মহিম শুকুর, মিঠুন আর বাপ্পা। আল্লাহু আকবার, বুঝে চারজনের চারটি দিকে আমাদের লস হচ্ছে, আমাদের লস না। চারজনাই 6টা দেন, 6টা কাতার বিছিয়ে দেন। হ্যাঁ, 5টা, 5টাই হোক, 5টা ইনশাআল্লাহ। নারে তাকবীর। মহিম, আব্দুল শুকুর, বাপ্পা, আরেকজন নাম কি গো? মিঠুন। এই 4 মানিক জোর সোনাতে 5টা কাতার, 500 লং কত হয় গো? 80,000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। 4 জন, 4 বন্ধু, 4 মানিক জোর, 4 প্রিয় মানুষ, 4 জনে 5 কাতার, 500 লং, 80,000 টাকা। মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ তোমার পিয়ারা বান্দা 4 জন ছিল, আল্লাহ তোমার পিয়ারা বান্দা 4 জন ছিল, 4 জনে 5 কাতার টাইলস দিয়ে গেল, মসজিদ বানাতে খোদা করিয়াছে দান, দিও গো তুমি ইজ্জত মাকাম, কারবার দিও তুমি বরকত খাজানা, দুনিয়াতে দিও খোদা সুখের ঠিকানা। ও গো বাড়ি দোয়া করি 4 বন্ধুর জন্নতে, রাখিও খোদা গো তুমি সহি সালামতে, বালা মুসিবত দুনিয়াতে আসে, মুছিয়া দিও গো খোদা দানের বরকতে, গফফার ও সত্তার তুমি বড় দাতা, মাফ করে দিও খোদা সব গুনাহ খাতা। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4 আর 3 এ 7 হয়ে গেল বাপ। ও বাপ, যে 7 হয়ে গেল, 4 আর 5 এ কত হচ্ছে গো?
5 আর 3 8, অঙ্কতে নাম্বার ছিল না যে আমার, 8 হয়ে গেল বাপজি। 9 10 11 12 13 আর 5 টাকা তার বাকি আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন 5 টাকা তার হবে না ইনশাআল্লাহ? আপনারা কি বলেন হবে কি হবে না? লোক বাবু বলছেও না, আপনারা দোয়া করবেন তবেই তো হবে। আর 5 টাকা তার হবে কি হবে না ইনশাআল্লাহ? আবার জোরে বলুন না, হবে না? আলহামদুলিল্লাহ। দেখি আর একজন এবার এক কাতারের জন্য আসুন তো দেখি, যে আমি একটা কাতার বিছিয়ে দেব। বাপ্পা ভাই, মহিম ভাই, মিঠুন ভাই, আব্দুল শুকুর ভাই 4 জনে 5 কাতার বিছালো। আমার পাল্টের ভাই আমার 3 কাতার বিছিয়ে দিয়েছে। আমি এক কাতার বিছিয়ে দেব, আমার বিছানোর উপরে নামাজ হবে। আর 5টা কাতারের দরকার আলহামদুলিল্লাহ। ডাক্তার আব্দুল আজিজ সাহেব, দাঁতের ডাক্তার, উনি এসেছেন? ডাক্তার আব্দুল আজিজ সাহেব, দাঁতের ডাক্তার। ডাক্তার সাহেবগণ আমাদের কাছে বড় শ্রদ্ধেয় গো, সম্মানীয়। আসেন আতকুলা বাড়ি ডাক্তার আব্দুল আজিজ সাহেব, আলহামদুলিল্লাহ। তিনারা বলছেন আমরা বন্ধু মিলে এক কাতার দেবো। ডাক্তার সাহেব আপনি এক কাতার দেবেন? দাঁড়ান, ডাক্তার সাহেব নাই? জি ডাক্তার সাহেব আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডাক্তার আব্দুল আজিজ সাহেবকে একটু ডাকছিলাম। ডাক্তার সাহেব বন্ধু মিলেছিল যে গো হেথায় এক কাতার দেবে।